সুতরাং আমি শহীদ মালেক ভাইয়ের সে কথা দিয়ে অল্প সময় কথা বলতে চাই। জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকে কবুল করে নিয়েছি। প্রস্তুত এই ছিল আমার ইমানের দাবি। এটা কি FH হলে মালেক ভাইয়ের কক্ষে লিখা ছিল কিনা? কে কে জানো ছিল? অনেক পিছনে শুনে রাখো, হাজার হাজার আলেম এটা বুঝতে সময় লাগে। যে বলেছিল আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোর চেয়ে ইসলামী ছাত্র সংঘের অফিস আমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ। কি প্রতিভাবান ছেলে, বলে লেখাপড়া আমার কাছে জব, ছেড়ে গেলেই বাঁচি। আমার কোনো কিছু হলে মা কাঁদবেন, মায়ের বন্ধন ছাড়াই পৃথিবীতে আমার আর কোনো বন্ধন নেই। বৃহত্তর কল্যাণের পথে সে বন্ধনকে ছিঁড়তেই হবে। ছেড়েছেন তিনি। আল্লাহ শহীদ মালেকের রক্ত, আমরা কত স্লোগান দিয়েছি, মালেক ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। সে স্লোগান দ্বারা তুলেছিল, সেই কিংবদন্তি দায়িত্বশীল এখনো জীবিত আছে। আল্লাহ তার হায়াত দারাজ করো। আমরা তো অনেক পিছনের সারির। হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদান ওয়া মাওইযাতুল লিল-মুত্তাকিন। সুতরাং কথা যা বলবে আল্লাহর কোরআন থেকে বলা শিখো। কোরআন শরীফের হাফেজ হওয়া লাগবে না, আয়াতের হাফেজ হও। এই মুহূর্তে কোন আয়াত দরকার সে আয়াত জানো। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, সাহাবারা অনেকে নিজেদের ভিতরে 22,000 সাহাবী তখন মদিনায় হুজুরের ইন্তেকালের সময়। হযরত ওমর মতো মানুষ অস্থির হয়ে গেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করছে এই কথা বললে গর্দানের উপরে মাথা রাখবো না। আবু বকর সিদ্দিক কিছু করলেন না, রাসূলুল্লাহর মিম্বরের উপরে দাঁড়াবেন। সূরা ফাতিহা পড়তে বলছে, সূরা ইখলাস পড়তে বলছেন। হুজুর ইন্তেকাল করছে, 3 বার সূরা ইখলাস পড়ো। আমার কোনো কিছু হলে মা কাঁদবেন, মায়ের বন্ধন ছাড়াই পৃথিবীতে আমার আর কোনো বন্ধন নেই। বৃহত্তর কল্যাণের পথে সে বন্ধনকে ছিঁড়তেই হবে। ছেড়েছেন তিনি। আল্লাহ শহীদ মালেকের রক্ত, আমরা কত স্লোগান দিয়েছি, মালেক ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। সে স্লোগান দ্বারা তুলেছিল, সেই কিংবদন্তি দায়িত্বশীল এখনো জীবিত আছে। আল্লাহ তার হায়াত দারাজ করো। আমরা তো অনেক পিছনের সারির।